পথে ঘাটে হয় না পিরিতি, ও গোলাপি খাওয়াইলি তুই রসের জিলাপি। জি ভাই, আমি ইস্তি, আর আমি হচ্ছে মিউজিক করি। আর যদি বলেন যে কী ধরনের মিউজিক করি, সেক্ষেত্রে আমি আর কি চাচ্ছি যে বাংলাদেশের যে রুট মিউজিক আছে আপনার ফোক মিউজিক, তো ফোক মিউজিকের সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল যে মিউজিকটা আছে এটা ফিউশন করে কিছু একটা করার, যেন আমার গানটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে পারি। তো এই টার্গেট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে ওই আপনার উত্তরবঙ্গের দিকে একটা ইয়ে আছে আপনার, ওই যে কী বলে যে যাত্রাপালা হয়, তো ওই সব জায়গায় একটা এরকম ছিল যে পথে ঘাটে হয় না পিরাতি, ও গোলাপি খাইলে না তুই রসের জিলাপি। তো এটা আমাদের একটা ছোটো ভাই আমাদেরকে শোনায়, দেন আমাদের কাছে ভালো লাগে যে আসলে আমরা এই দুইটা লাইন নিয়ে কিছু একটা করতে পারি নাকি। দেন আমরা এই দুইটা লাইন নিয়ে বসি, এরপরে আমরা একটা গান বানাই, দেন গানটা ভালোই চলে। এখন হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি হিপ হপের খুব মানে সময় চলছে, তো র্যাপ মিউজিক বলতে পারেন আপনি। তো আমরা চিন্তা করলাম যে আমাদের যেই গান, এই গানের সাথে আমরা যদি ইন্টারন্যাশনাল ওই র্যাপ যদি ফিউশন করতে পারি, তাহলে হয়তো ভালো কিছু হবে। আমরা মিউজিকও যদি ইন্টারন্যাশনাল টাইপের করতে পারি, তো আমাদের যে মিউজিক এটা অনেক বছর যাবত চলতেছে, তো এটা ধরেন ওইভাবে পৌঁছায় নেই, এখন আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি। জি ভাই, এটা হচ্ছে ধরেন বিএনপি দলকে আমি পছন্দ করি, এটার মূল কারণ হচ্ছে আমি জিয়াউর রহমানের বড় একজন ফ্যান। তো তার দল বিএনপি, আমি চিন্তা করলাম যে বিএনপির একটা থিম সং থাকা লাগে, মিউজিক মানে নির্বাচনী থিম সং, তো যেটা আগে ওদের ছিল না। তো তখন আমি এই ভাবনায় আমার টিমকে বলি, আমার মিউজিক প্রডিউসার হচ্ছে বানি, এরপরে আমার ইঞ্জিনিয়ার হচ্ছে জুবেক্স বেলজি, তো এদের সাথে নিয়ে বসার পরে চিন্তা করি যে আমরা তাহলে একটা গান বানি। এরপরে আমরা কয়েকটা লাইন লিখি, সুর করি, ব্যাপারটা যখন ভালো হয় দেন আমরা এটা নিয়ে আগাই, আর এটা ভালো একটা গান হলো। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিতে যাক। অবশ্যই যখন আমি একটা কাজ করব, এটা মানুষ যখন শুনবে, পছন্দ করবে, ভালো বলবে, অবশ্যই এটা অনেক ভালো লাগে, ভালো একটা ফিলিংস। নিজেরটা ভালো লাগে ভাই, যখন দেখি মানুষ গায়, যখন কভার করে, এরকম কোনো কিছু হলে অবশ্যই ভালো লাগে। যেমন আমাদের আগের যে গান ছিল, যে গোলাপি গানের কথা যে বললেন, ওইটা হচ্ছে আপনার ওই সময় আপনার প্রায় 5 লাখের উপরে এটা নিয়ে মানে মানুষ টিকটক করে, তখন এটা আমাদের কাছে খুব ভালো লাগছিলো। এরপর হচ্ছে মিষ্টি অর্ধা পান একটা গান করছিলাম আমি আরেকটা, ওইটাও ভালো সাড়া ফেলছিল। তো এগুলো করলে ভালো লাগে ভাই। দেখতে যাচ্ছি বলতে আমি আর কি ধরেন শুধুমাত্র বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাকে দেখি না, আমি চিন্তা করি আমি হচ্ছে ইন্টারন্যাশনালি কিছু একটা হব, কিছু একটা করব, আর আমাদের বাংলা গান নিয়ে আমি বিশ্ব দরবারে পৌঁছাতে চাই।